সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা এই সময়ে প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এনজামান টিউটোরিয়ালসের পক্ষ থেকে। আর এই সময়ে আমরা সেই ভার্বের লিস্ট আমরা শিখব, যে ভার্বের লিস্টকে ইংরেজির হার্ট হিসাবে আমি আখ্যায়িত করেছি। তার কারণ ভার্ব না জানলে ইংরেজি ভালো বলতে পারা যায় না। এই জন্য আমরা ভার্ব শিখবো। এর আগে 20টা ভার্ব দেওয়া আছে, এখন আর 20টা আছে। আমরা পর্যায়ক্রমে এগুলো মুখস্থ করব, কেননা যে যত ভার্ব জানবে সে তত বেশি ইংরেজি বলতে পারবে। তো আমরা দেখি, গ্যাদার মানে জড়ো করা, গ্যাদার গ্যাদার্ড গ্যাদার্ড, জয়েন জয়েন্ট জয়েন্ট, মেক মানে তৈরি করা, মেড মেড, প্রে মানে উপাসনা করা প্রার্থনা করা, প্রেড প্রেড, নেগলেক্ট মানে অবহেলা করা, নেগলেক্টেড নেগলেক্টেড, প্লে মানে খেলা করা, প্লে প্লেড প্লেড, পার্সু মানে অনুসরণ করা অনুসরণ করা, পার্সিউড পার্সিউড, প্লাউ মানে চাষ করা, প্লাউড প্লাউড, কাল্টিভেট মানেও চাষ করা, কাল্টিভেটেড কাল্টিভেটেড, স্মেল মানে গন্ধ বা ঘ্রাণ নেওয়া, স্মেল স্মেলড স্মেলড, ট্রাই মানে চেষ্টা করা, ট্রাই ট্রাইড ট্রাইড, ফ্লাই ফ্লু ফ্লন, ফ্লাই ফ্লু ফ্লন, ভেক্স অর্থ বিরক্ত করা, ফ্লাই মানে উড়া, ভেক্স মানে বিরক্ত করা, ইউজ মানে ব্যবহার করা, ট্রাই মানে চেষ্টা করা, ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, স্ট্রাগল সংগ্রাম করা, স্ট্রাগল স্ট্রাগল, ডিগ ডিগ মানে খনন করা, ডিগ ডাক ডাক, লাইক মানে পছন্দ করা, লাইক লাইক, বাস্ট মানে ফেটে পড়া ভেঙে পড়া ফেটে পড়া, বাস্ট বাস্ট, টেল মানে বলা, টোল্ড টোল্ড। এটা হচ্ছে মূল শব্দ, মূল ভার্ব V1। এটা হচ্ছে V2 বা পাস্ট টেন্স, আর সব শেষে হচ্ছে V3 বা পাস্ট পার্টিসিপল। তা আমরা এই তিনটাই জানবো, তিনটাই আমাদের ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তিনটাই আমাদেরকে জানতে হবে মাস্ট। জয়েন জয়েন্ট জয়েন্ট, এগুলো যেভাবে ব্যবহৃত হয় এগুলো ঠিক একইভাবে ব্যবহৃত হয়। সুতরাং শুধু এটা শিখলাম আর এগুলো দরকার নেই এরকম কিন্তু হলে হবে না। প্রত্যেকটাই জয়েন জয়েন জানলে জয়েন্ট জয়েন্ট, মেক মেড মেড, প্রে প্রেড প্রেড, নেগলেক্ট নেগলেক্টেড নেগলেক্টেড, প্লে মানে খেলা করা, প্লেড প্লেড, পার্সিউ মানে অনুসরণ করা, পার্সিউড পার্সিউড, প্লাউ মানে চাষ করা, প্লাউড প্লাউড, কাল্টিভেট মানেও চাষ করা, কাল্টিভেটেড কাল্টিভেটেড, স্মেল স্মেলড স্মেল, ট্রাই ট্রাইড ট্রাইড, ট্রাই অর্থ চেষ্টা করা, ফ্লাই অর্থ উড়া, ফ্লাই ফ্লু ফ্লোন, ভেক্স অর্থ বিরক্ত করা, ভেক্সড ভেক্সড, ইউজ অর্থ ব্যবহার করা, ইউজড ইউজড, ওয়ার্ক অর্থ কাজ করা, ওয়ার্ক ওয়ার্ক, স্ট্রাগল সংগ্রাম করা, স্ট্রাগল স্ট্রাগল, ডিগ অর্থ খনন করা, ডিগ ডাক ডাক, লাইক অর্থ পছন্দ করা, লাইকড লাইকড, বার্স্ট অর্থ ফেটে পড়া, বার্স্ট বার্স্ট বার্স্ট। এর তিনটাই এক। টেল মানে বলা, টোল্ড টোল্ড। এই ছিল আমাদের আজকের শব্দ, এখনকার শব্দ। তাহলে আমরা অলরেডি 40টা শিখে ফেললাম। আমাদের 2 দিন সময় আমরা 40টা শিখবো। সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দগুলো ভার্বগুলো চয়েস করা হয়েছে, এবং যাতে শিখতে প্রাথমিক পর্যায়ে কোনো কষ্ট না হয়, খুব সহজে শেখা যায়, এই ধরনের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ ভার্ব আমরা নিয়েছি এবং সেগুলো আমরা পর্যায়ক্রমে মুখস্থ করব। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি কেউ এই 200টা ভার্ব ভালোভাবে মুখস্থ করে তো সে ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবে। আমরা 1000 শব্দ থাক, বাংলায় আমরা যে শব্দ ব্যবহার করি 2 থেকে 2500 শব্দ ব্যবহার করে আমরা সব কথা বলি, ঠিক ইংরেজিতেও সেরকম 300 না 2 থেকে 250 শব্দ ব্যবহার করে আমরা সব কথা বলি। তাই ইংরেজিতেও সেরকম 200-250 ভার্ব জানলে মানে কথার
কথা বলার আর কোনো বাধা থাকবে না, তখন আমরা খুব ইজিলি, খুব সহজে, ফ্লুয়েন্টলি আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। এই জন্য আমি প্রত্যেকটা ছাত্রছাত্রী ভাই বোনদেরকে অনুরোধ করি, তোমরা এটা শুধু দেখার জন্য নয়, তোমরা যদি এই ভিডিওতে ঢুকো, তাহলে এগুলো মুখস্থ করে তারপর বের হবে, এটা আমি তোমাদের কাছে অনুরোধ রাখি। কেননা এইটাই হচ্ছে সূচনা, এইটাই হচ্ছে আর্ট, এবং এইটার উপরে অনেক কিছু নির্ভর করে, ইংরেজি শিখা বা না শিখা অনেক কিছু নির্ভর করে। তো তোমরা যারা ইংরেজি শিখতে চাও, তাদেরকে আমি অনুরোধ করে বলি, তোমরা এই ভাবগুলো খুব সুন্দরভাবে মুখস্থ করো। আজকে এইটুকু ছিল আমার এই ছোট ক্লাসটা, আমরা এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে প্রত্যেককে আমি বিনীতভাবে অনুরোধ করি, তোমরা প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে, কমেন্টে তোমাদের মন্তব্য জানাবে। সাথে থাকো, শিখতে থাকো। খুব শীঘ্রই আসছি আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই কামনা করে এখনকার মতো শেষ করছি। খোদা হাফেজ।